আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজির, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই স্বল্প পরিসরে এই কথাগুলোর কত বেশি গুরুত্ব। আমরা দুইটা হাদিস শুনবো, এরপর আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলাহু মা বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে অথবা আলহামদুলিল্লাহ বলবে কিংবা আল্লাহু আকবার বলবে, তামলাহু মা বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক তার আমলনামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালিস্তান আছে আমার ও আপনার এই আমলনামাতে আল্লাহ পাক অতটুকু পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আপনারা জানেন জামিউল বুখারী, এই বুখারী শরীফে 8টি শর্ত আছে, অর্থাৎ আসিহুল কিতাব বাদা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিন তাহতিস সামাই ওয়া হুয়া as-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। আর আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে সবচেয়ে প্রসিদ্ধ, গ্রহণযোগ্য, সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে আল বুখারী, as-সহিহুল বুখারী। কথা বুঝতে পেরেছেন তো? যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল মুগীরা আল বাদ্দাজবারি আল বুখারী। সুবহানাল্লাহ। আমরা তো জানি ইমাম বুখারী, ইমাম বুখারী ওনার নাম না, ওনার নামটা হচ্ছে আব্দুল্লাহ। ওনার নাম কি? আব্দুল্লাহ। তো এই জন্য ইমাম বুখারা, অর্থাৎ তিনি আপনার রাশিয়ার বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাসখন, কেউ বলেছেন তিনি বুখারা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় ওনাকে বুখারী বলা হয়। এই মাহফিলটা আজকে সার্থক, আপনারা জানতে পেরেছেন ইমাম বুখারী মানে বুখারী একটা স্থানের নাম, ওনার নাম কি? আব্দুল্লাহ। ওনার নাম কি? আব্দুল্লাহ। তো এই সর্বশেষ হাদিসে এসেছে কেউ ব্যক্তি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان على الميزان। অর্থাৎ এমন একটা বাক্য যেটা জিহ্বাতে একেবারে সহজ সাবলীল ভাষায় চলে আসে, তবে সাকিলাতানি আলাল মিজান, মিজানের দাঁড়িপাল্লাকে কঠিন মাহশরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লাকে ভারী করে দিবে। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। তাহলে এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, আপনি বলতেছেন স্বল্প পরিসরে, অনেকে আসতেছেন না, মনে করতেছেন আরো বড় হুজুর আসবে, কণ্ঠ একটু সুন্দর হবে, আমরা বসবো, এই নিয়তে আসবেন নাকি আপনি? আমি তো আমার ব্যক্তি স্বার্থে আসবো। আপনি কি এই যে দলিলের মধ্যে সাইন না দিয়ে যে আপনাকে বিক্রি করবে দলিল, আপনার জমি 4 ঘন্টা বিক্রি করবে, এখন যিনি মালিক আপনার কাছে বিক্রি করতেছে উনি সাইন দেয় নাই, এটাকে আপনি টাকা দিবেন? দিবেন না। তো আপনার তো লাভ হচ্ছে এই মাহফিল দিয়ে। এই জন্য তার মানে এই কালিমাগুলো আল্লাহর হাবিব বলেন সহিহ বুখারী শরীফের হাদিস, সাকিলাতান আলাল মিজান, মিজানের দাঁড়িপাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তা আসুন এবার মহব্বত করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মতো অপরাধী মিজানেতে রাখো যদি, আমরার মতো অপরাধী মিজানেতে তোলো যদি, আমরা নবী ছাড়া নাই রে গতি, আমরা নবী ছাড়া নাই রে গতি, একটু রহম করো মালিক মওলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।